প্রয়াণ দিবসে স্বামীর বস্ত্র বিতরণ রায়গঞ্জের কাশীবাটিতে। এই বিষয়ে জানা যায়, এদিন রায়গঞ্জ ব্লকের 12 নং বড়ুয়া অঞ্চলের কাশীবাটিতে শ্রী প্রয়াণ দিবসে পরিবারের উদ্যোগে স্বামী অজিত সরকার নিজ বাসভবনে আর্থিক সহযোগিতায় ও উদ্যোগে এবং নবদিগন্তের সহযোগিতায় বিকেল 3:30টায় 250 জন মায়েদের হাতে নতুন বস্ত্র ও মিষ্টির প্যাকেট তুলে দেন। অজিতবাবু পেশায় এগ্রিকালচার ডিপার্টমেন্টের বড় পদেও দায়িত্ব রয়েছেন। এই বিষয়ে অজিত সরকার বলেন, তার স্ত্রী জীবিত অবস্থায় প্রতি বছর অসহায় দুস্থ মায়েদের বস্ত্র বিতরণ করতেন, কিন্তু দুর্ভাগ্যবশত আজ থেকে 6 বছর আগে মারণ রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তার স্ত্রীর প্রয়াণ দিবস উপলক্ষে অজিতবাবু ওনার কর্মসূচি প্রতি বছর বস্ত্র বিতরণের মধ্যে দিয়ে পালন করে আসছেন। এ প্রসঙ্গে তিনি আর কি বলেন শুনুন বিস্তারিত। দাদা, আপনার নাম? আমার নাম অজিত সরকার। এটা কোন জায়গা? এটা হচ্ছে কাশীবাটি, 12 নম্বর বড়ুয়া অঞ্চলের কাশীবাটি গ্রাম। কি হচ্ছে এখানে আজকে? আজ থেকে 6 বছর পূর্বে আমার স্ত্রী স্বর্গীয়া লিপি সরকার ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছে। তার স্মৃতির উদ্দেশ্যেই আমরা প্রতি বছর কিছু দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করে থাকি। আজকেও সেই বস্ত্র বিতরণ করছি, সেই জন্যই আজকের এই অনুষ্ঠান। মোটামুটি কত বস্ত্র বিতরণ করার পরিকল্পনা রয়েছে? আমরা 50 জন মহিলাকে, দুস্থ মহিলাকে আমরা বস্ত্র বিতরণ করবো আজকে। যারা বস্ত্র গ্রহণ করছেন তারা সব স্থানীয় নাকি বাইরে থেকে? আশেপাশে মোটামুটি 2-3টে গ্রাম থেকে সকলে মানে তাদের মধ্যেই বিতরণ করা হয়। আপনি কি এই বস্ত্র বিতরণের মধ্যে কি কোনো মেসেজ সমাজকে দিতে চাইছেন? আমি আমার স্ত্রী এই গরিব মানে দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণের একটা উদ্যোগ নিয়েছিল, তো তার উদ্যোগটাকেই আমি সফল করার চেষ্টা করছি। সেই জন্যই আমি দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করছি। তো এই ধরনের কর্মসূচি করতে পেরে কেমন লাগছে আপনার? এই ধরনের কর্মসূচি করতে পেরে ভালো লাগছে। আমার স্ত্রীর আত্মার শান্তি পাবে এইটুকু আশা করি। সেই জন্যই আমার স্ত্রীর আত্মার শান্তির জন্যই আমি এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি করছি, এবং যদি কারো এই বস্ত্র বিতরণ করে কারো উপকার করতে পারি তাতে আমার ভালো লাগবে। এই বিষয়ে রায়পুর নবদিগন্ত ক্রিয়া ও সমাজ কল্যাণ সমিতির সহ সম্পাদক দীপেশ পাল বলেন, অজিতবাবু প্রতি বছরই আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন নবদিগন্তকে সাথে নিয়ে ওনার শ্রী প্রয়াণ দিবসে 6 বছর ধরে এই ধরনের কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে কাশীবাটি, রায়পুর, ছত্রপুর, রাঙ্গাপুকুর ও সোনাডাঙ্গের দুস্থ মায়েদের বস্ত্র বিতরণ করে হাসি ফুটিয়ে থাকেন। তিনি আরও বলেন, ওনারা এই ধরনের মহতি উদ্যোগকে আমরা সাধুবাদ ও কুর্নিশ জানাই। এই বিষয়ে তিনি আর কি বলেন শুনুন বিস্তারিত। দাদা, কি নাম এবং সংগঠনের কোন দায়িত্বে? আমার নাম দীপেশ পাল। আমি নবদিগন্ত রায়পুর ক্রিয়া ও সমাজ কল্যাণ সমিতির সহ সম্পাদক। আমার সাথে রয়েছেন সভাপতি আকাশ বর্মন, সম্পাদক অচিন্ত দেব এবং কোষাধ্যক্ষ সুমন বিশ্বাস। আজকে এখানে দেখতে পাচ্ছি বস্ত্র বিতরণ কর্মসূচি চলছে। কি প্রসঙ্গে, কি বিষয়ে? আজ থেকে 6 বছর পূর্বে আমাদের অজিতদা, খুব ভালো মানুষ, ওনার স্ত্রী ইহলোক ত্যাগ করেন, স্বর্গীয়া লিপি সরকার মহাশয়া। ওনার স্মৃতির উদ্দেশ্যেই এবং আত্মার শান্তি কামনায় দাদা এই অনুষ্ঠানটি প্রতি বছর করে থাকে। আমরা নবদিগন্ত রায়পুর ক্রিয়া ও সমাজ কল্যাণ সমিতি এর সহযোগিতা করে থাকি। এর যে অ্যারেঞ্জমেন্ট সেটা করার চেষ্টা করি। পুশ করছো? আবার আমরা আছে না। আজকে কতজনকে বস্ত্রদান করা হবে? এখানে 50 জন মায়েদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে। মোটামুটি রায়পুর, কাশীবাটি, ছত্রপুর, কানাইপুর মিলে এই কয়েকটি গ্রাম মিলেই আজকে এই বস্ত্রগুলি দেওয়া হবে। এই যে অজিত বাবুর এই যে উদ্যোগ ওনার স্ত্রীর প্রয়াণ দিবসে, তো কি বলবেন এই সম্পর্কে? আমরা তো সাধুবাদ জানাই অবশ্যই, যে মানুষ তো বিভিন্নভাবে পারিবারিকভাবে বিভিন্ন অনুষ্ঠানগুলি করে, কিন্তু উনি এই সমাজসেবামূলক অর্থাৎ মায়েদের বস্ত্র বিতরণের মাধ্যমে ওনার স্ত্রীর আত্মার শান্তি কামনা করতে চাইছে। এটাকে আমরা সত্যিই সাধুবাদ জানাই। এতে নিশ্চয়ই সমাজের মায়েরা কিছু না কিছু অবশ্যই উপকৃত হবেন।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উদ্যোক্তা অজিত সরকার, কন্যা অলিভিয়া সরকার, দাদু সুজয় সরকার, নবদিগন্তের সভাপতি আকাশ বর্মন, সম্পাদক অচিন্ত দেব, সহ সম্পাদক দীপেশ পাল, কোষাধ্যক্ষ সুমন বিশ্বাস, এছাড়া আরও অনেকেই। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা, আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এডুকেয়ার একাডেমি। এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয়, যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয়। অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান। এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা। পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা কার্যক্রম, যা শিশুর সার্বিক, মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকেয়ার একাডেমিতে। যোগাযোগ করুন 919563630109 এই নম্বরে। আমাদের ঠিকানা ঘুঘুডাঙ্গা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। জিনিয়াস এডুকেয়ার একাডেমি, জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ।